সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের ৭.৩.২। এখানে বলা হয়েছে এই ৭.৩.১ এর গল্পটি আবার পড়ো, দলে বা জোড়া প্রদত্ত সারণীতে সেন্টেন্সগুলোতে বারবার নির্দিষ্ট ফর্ম ব্যবহার করার কারণ আলোচনা করো। পরে সেগুলোকে যথাযথ কলামে লিখো। যদি প্রয়োজন হয় তাহলে শিক্ষক সহপাঠী বই বা অনলাইন মাধ্যমে সাহায্য নিতে পারো। এখানে বলা হয়েছে এই নির্দিষ্ট ফর্ম ব্যবহার করার কারণ একটি করে দেয়া আছে। তাহলে এই জায়গায় সেন্টেন্সের মধ্যে অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাজ বিন কালেক্টিং দিস আইটেমস ফর অ্যাবাউট এ মান্থ। এই যে বোল্ড করা আছে যে ফর অ্যাবাউট এ মান্থ এবং হ্যাভ বিন কালেক্টিং, এই যে এই ফর্মটা ব্যবহার করার কারণ এই এখানে বোল্ডকৃত অংশটি কিন্তু এখানে দেওয়া আছে হ্যাভ বিন কালেক্টিং। এই ফর্ম অফ দ্য ভার্ব এই বোল্ড করা এই হ্যাভ বিন কালেক্টিং এটা কেন ব্যবহার করা হয়েছে, দ্য রিজন টু ইউজ দিস পার্টিকুলার ফর্ম অফ ভার্ব, এই ফর্মটি ব্যবহার করার কারণ দ্য কালেকশন স্টার্টেড বিফোর অ্যান্ড কন্টিনিউস এট দ্য প্রেজেন্ট টাইম। এটা দ্য কালেকশন স্টার্টেড বিফোর অ্যান্ড কন্টিনিউস এট দ্য, বর্তমান এটা চলমান আছে। সো দ্য ভার্ব ফর্ম উইল বি দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে হ্যাভ বিন কালেক্টিং, এই হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস দ্য প্রেজেন্ট পার্টিসিপল রুট প্লাস আইএনজি, তো মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে হ্যাভ বিন কালেক্টিং, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং এই জায়গায় কিন্তু অলরেডি দেওয়া আছে। দুই নম্বর যেটা, অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন। এখানে এই হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, আবার এখানে রিসেন্টলিও দেওয়া আছে। সো এখন যদি আমরা দেখি যে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ব্যবহার করার কারণটা কি, এই ফর্মটা ব্যবহার করার কারণ শি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট, তাকে যে পদে নিয়োগ দেওয়া হয়েছিল, হুইচ শি ইজ কারেন্টলি হোল্ডিং, সেখানে সে এখনো আছে। সো দ্য ভার্ব ফর্ম উইল বি ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই ক্রিয়ার রূপটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। have been is a have been appointed। তারপর যেটা, it is high time we all started working hand in hand, এখানে started working, the verb of verb হচ্ছে started working when there are two verbs, যখন যেখানে দুটি verb থাকে, the second one will be present participle, দ্বিতীয় verb হবে present participle এবং এই root plus ing, আর present participle দ্বিতীয় verb one will be, second one will be present participle এবং সেকেন্ড ওয়ান ইজ প্রেজেন্ট পার্টিসিপল রুট প্লাস আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি হবে। এই স্টার্টেড শুরু করা ওয়ার্ক কাজ করে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। আই উইশ আই ওয়ার এ স্টুডেন্ট লাইক ইউ, ইফ দ্য সেন্টেন্স স্টার্টেড উইথ আই উইশ দেন দ্য ভার্ব আফটার ইট উইল বি ওয়ার, যদি প্রথমে কোনো বাক্য শুরু হয় আই উইশ দিয়ে, তারপর কোনো বাক্য যদি আই উইশ দিয়ে শুরু হয় তাহলে পরে ভার্বটি ওয়ার হবে। তাহলে তাহলে যদি কোনো সেন্টেন্স আই উইশ দিয়ে শুরু হয় তাহলে পরবর্তী ভার্বটি হবে ওয়ার। শাওলি ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং হার, এখানে ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং, ফর্ম অফ দ্য ভার্ব হচ্ছে ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং। ইফ দেয়ার ইজ, যদি থাকে ক্যান নট হেল্প দেন দ্য ভার্ব ফর্ম উইল বি প্রেজেন্ট পার্টিসিপল, যদি যদি ক্যান নট হেল্প থাকে তাহলে ভার্বটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, ক্যানট হেল্প থাকে তখন ভার্ব ফর্ম হবে প্রেজেন্ট পার্টিসিপল এবং মূল ভার্বের সাথে আইএনজি, যে অ্যাপ্রোচ, অ্যাপ্রোচিং।
নাও শাওল ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস, তাহলে ইজ ওয়ান্ডারিং অ্যাজ দ্য অ্যাক্টিভিটি ইজ হ্যাপেনিং এট প্রেজেন্ট, যেহেতু এখন বর্তমানে ঘটতেছে, সো দ্য বার ফর্ম উইল বি দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইট যেহেতু বর্তমানে ঘটছে, ইজ যেহেতু বর্তমানে ঘটছে, তাই ভার্বের উপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম ইজ আর, এম ইজ আর এবং দ্য প্রেজেন্ট পার্টিসিপল রুট প্লাস আইএনজি, তো ভার্বের সাথে যদি এম ইজ আর, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, তাহলে এই যে ওন্ডার মূল ভার্ব, এই মূল ভার্ব বা রুট ভার্বের সাথে আইএনজি। There had been a great deal of discussion before the plan was finalized. এখানে had been এবং before plus finalized. Discussion was done before finalizing the plan. So the verb form will be perfect tense. চূড়ান্তের পূর্বে, the before finalizing চূড়ান্তের পূর্বে আলোচনা হয়েছিল, তাই ভার্বের রূপ হবে past perfect tense। আর যদি past perfect tense হয় তাহলে past participle past had been, তারপর হবে before, তারপর হবে ফাইনালাইজড, ফার্স্ট ফর্ম অফ ভার্ব। ফার্স্ট ফর্ম অফ ভার্ব হচ্ছে ফাইনাল, আর এটার ফার্স্ট ফর্ম হবে ফাইনালাইজড। There are many booths set up by students and teachers from all sections. এখানে are set up. Here, both are set up by others, so it is a passive voice of simple present tense, as both does not don't set up automatically. এখানে অন্যরা বুথ স্থাপন করেছে, তাই এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু অন্যরা হেয়ার বুথ আর সেট আপ বাই আদার্স, অন্যদের দ্বারা বুথ সেট আপ করা হয়েছে, সুতরাং এটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস, কারণ বুথ স্বয়ংক্রিয় বসতে পারে না, অন্যদের দ্বারা অটোমেটিক্যালি নিজে নিজে বসতে পারে না, বুথ অন্যদের দ্বারা এই বুথ বসানো হয়েছে, সো এখানে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ফর্ম, একটি ফর্ম বা প্যাসিভ ফর্ম। সো এম ইজ আর প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলবে, এম ইজ এখানে আর হচ্ছে সেট আপ হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।